ভোট যত নিকটে আসছে বাড়ছে প্রচার কাজ। বিভিন্ন দলের প্রার্থীরা জোর কদমে চালাচ্ছে প্রচার। বহরমপুর লোকসভা কেন্দ্রের শনিবার সকালে গান্ধী কলোনি এলাকা থেকে বিটি কলেজ বটতলার মোড় পর্যন্ত অধীর রঞ্জন চৌধুরী প্রচার সারেন। প্রচার সেরেই গাড়িতে বাড়ি ফেরার পথে তৃণমূল কর্মীরা রাস্তা আটকায় গো ব্যাক স্লোগান দেয়। বহরমপুর থানার পুলিশকে খবর দেওয়া হলে টিম এসে বাধা সৃষ্টিকারীদের ছত্রভঙ্গ করে এবং দুজনকে আটক করে। তৃণমূল কর্মীদের অভিযোগ, অধীর চৌধুরী গাড়ি থেকে নেমে এসে একজনের গায়ে হাত তোলে। ওনার কোনো অধিকার নেই গায়ে হাত তোলার, এমন অভিযোগ তুলেই দাবি করে তাকে ভুল স্বীকার করতে হবে। অধীর চৌধুরীর বক্তব্য, তৃণমূল তার চুল্লুখোরদের দিয়ে আমার প্রচার আটকাবে, তা মানবো কেন? নেশা করে গো ব্যাক বলবে, প্রতিবাদ তো করবো, আর সেটাই করেছি। চারিদিকে সিসিটিভি কাছে দেখলেই প্রমাণ পাবে আদৌ গায়ে হাত দিয়েছে কিনা। পুলিশ এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে এবং দুজনকে আটক করে। মানে মন্দিরের এখানে সবাই ছিল, মন্দিরের এখানে সবাই ছিল। এবার সবাই দাঁড়িয়ে থাকা বা ওরা অধীর চৌধুরী এবার হাত দেখিয়েছে, আর ওরা বলেছে অধীর চৌধুরী গো ব্যাক বলেছে। কিন্তু তাই বলে অধীর চৌধুরী ওইখানে দাঁড়িয়ে ছুটে এসে তাদের কলার চিপে ধরে মারবে। গ্লো ব্যাক স্লোগান ও যখন এইভাবে দূরে তাকিয়েছে তখন বলেছে, তার আগে কিন্তু কোনো কথা হয়নি, ঠিক আছে। তারপরে ওইখানে গাড়িটাকে দাঁড় করিয়ে তেড়ে এসে কলার ধরে চড় মারলো, ঠিক আছে। সেই জন্য আমরা যখন বলতে গেলাম মোবাইলটা কেড়ে নিয়ে চলে গেল ওরা। সেই জন্য আমরা যখন বলি তারপরে আবার রিটার্ন এসে মোবাইল ফেরত দিচ্ছি। তাহলে মারবে কেন? আজকে সাংসদ হয়েছে, সে একটা ছেলেকে বিনা দোষে এসে কলার ধরে ভাটাভাট মারলো। সে কি বলেছিল? সে তো কোনো কথা বলেনি। সে ওখানে দাঁড়িয়ে সেখানকার নেতৃত্বে তাকে এসে ভাটাভাট মারলো। আগে তৃণমূল করে, হ্যাঁ বিভাগে তৃণমূল করে, ঠিক আছে। আর সবথেকে বড় কথা, রাজা মাস্টারের সঙ্গে থাকে। সে একজন ভালো, মানে রাজা মাস্টার একজন ভালো তৃণমূল নেতা। সে সবারই জন্য দেখে, তার নেতৃত্বে থাকে সে, ঠিক আছে। তো সেই জন্য তাকে আজকে টার্গেট করলো। তাকে টার্গেট হলো হিরু হালদার এলো, শিলা হালদার এলো, ওরা এসে কলার ধরে আবার মারছে। তাদের সাহস পায় কি করে? তারা এসে তার ভিত্তি সেট করছে, তারা সাহস পায় কি করে? কি চাইছেন আপনারা? আমরা চাইছি এর অধীর চৌধুরী যেন এসে ভুল হয়েছে, যে ভুল যেন স্বীকার করে, যে অন্যায়ভাবে আজকে যারা তার বিরুদ্ধে কোনো কথা বলছে তাকেই মারছে। এটা তো অন্যায়। সে যদি অন্যায় করে থাকে সেটাই অন্যায়, আর কিছু না। কিনা আপনার তপন মন্ডল আমার নাম। বাদরামি বলে না, এগুলো বাদরামি হচ্ছে। এখানকার টিএমসি এর কিছু চুল্লুখোরকে দিয়ে আমাকে ডিস্টার্ব করানো হচ্ছে। গত মিউনিসিপ্যালিটি ভোটে এজিডিসি করেছিল এখানকার টিএমসি পার্টি, চুল্লুখোরদের লাগিয়েছে আমার বিরুদ্ধে স্লোগান দেওয়া, বিরক্ত করা, পথ আটকানো, গো ব্যাক স্লোগান দিয়ে আমার প্রচার যাত্রাকে বন্ধ করে দেওয়ার চেষ্টা করছে। আপনি জানালেন? আমি জানালাম, এখানকার এসপিকে জানিয়েছি, বাকি লিখিত জানাবো নির্বাচন কমিশনার। বলছে আপনি নাকি গাড়ি থেকে নেমে চড় মেরেছেন একজন। কাউকে চড় মারিনি, সেটা কি হচ্ছে তাই নিশ্চয়ই বলেছি, 100 বার বলেছি। কাউকে চড়, সব তো সিসিটিভি আছে। হঠাৎ করে একটা ছেলে মাল খেয়ে আমাকে বলবে গো ব্যাক গো ব্যাক, আমি তো নেমে প্রতিবাদ করবোই, প্রতিবাদ করেছি।